অনেকেই আমার চেনা পরিচিত আছে, তারা দূর থেকে দেখে বলে, বাহ, দারুণ ব্যবসা দাঁড় করিয়েছিস, নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছিস। তারা কিন্তু বাস্তব চরিত্রটা কিন্তু দেখে না। যে ব্যবসায় যারা করছে তারাই কিন্তু বোঝে ব্যবসা করা কতটা কঠিন। যেহেতু আমাদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড নেই, বাপ দাদা কাকারা কেউ কখনো ব্যবসা করেনি, এবং অর্থনৈতিক অবস্থাও ভালো নয়, যেখানে আমরা প্রথম জেনারেশন এই ব্যবসার দিক থেকে, আমাদের অভিজ্ঞতাও যেমন কম ছিল, টাকা পয়সাও যেমন কিছু ছিল না। তো ব্যাকআপ কিছু আছে বলে আমার মনে হয় না, এখনো নেই, আগেও থাকেনি। তো আমাদের দোকান যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, আমাদেরকে কিন্তু সুসাইড করতে হবে। আমার মতো অনেক ছেলেকেই সুসাইড করতে হবে। কেন সুসাইড করতে হবে? দেখো, আমরা কিন্তু অনেক টাকা লোন নিয়ে ব্যবসা করছি, এমন কোনো ব্যবসায়িক নেই যে লোন নিয়ে ব্যবসা করছে না। তো আমাদের কিন্তু খুব আমরা চাপের মধ্যে পড়ে যাব যদি আমাদের ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যায়। তো আমাদের দেখো, এই খরচাগুলো কেউ দেখে না। আমাদের কিন্তু দোকান ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, ইলেকট্রিক বিল আছে। দোকান চলুক আর না চলুক, এই টাকাগুলো কিন্তু আমাকে মাসে লাগবেই। তাই দূর থেকে দেখে মনে হতে পারে যে এই মানুষটা খুব ভালো আছে। আসলে তুমি যত টাকা ইনকাম করো না কেন, ব্যবসা এমন একটা জিনিস, এখানে সারা জীবন কিন্তু ইনভেস্ট করে যেতেই হবে। আজকে তোমার 10 লাখ টাকার ব্যবসা আছে, মানে ব্যবসায়ীদের এরকম মাথায় মধ্যে ঘুরে যে এটা কি করে বাড়াবো, এই মালটা নতুন এসেছে, এই মালটা নতুন আনতে হবে, তার জন্য কিন্তু টাকা লাগবে। তোমার যদি ব্যাকআপ না থাকে, তো ব্যবসায় তুমি কিন্তু গ্রোথ করা, ব্যবসা উন্নতি করা খুব কঠিন ব্যাপার। যেহেতু আমাদের কোনো ব্যাকআপ নেই, তো আমাদের কিন্তু অনেক সময় লাগে বা সময় লাগছে। যাদের ব্যাকআপ আছে তারা চাইলেই বাড়িতে, বাবা দাও আমাকে 2 লাখ টাকা দাও, অনেকেই সেই হেল্প পাচ্ছে, তারা হচ্ছে লাকি। দেখো, আমরা কখনোই এটা স্থির করতে পারি না যে, আমি যেমন বলি, আমি যদি এখন দুঃখ প্রকাশ করি, আমি কেন গরিব বাড়িতে জন্ম নিলাম। দেখো, এটার জন্য আমার কোনো দোষ নেই, কারণ হচ্ছে এগুলো সব ওপর থেকে ঠিক করা আছে ভাই, ঠিক আছে? এগুলো মেনে নিতে হবে। আমার গায়ের রং ফর্সা না কালো হবে, এটা যেমন আমি ঠিক করতে পারি না, তাহলে আমি কোথায় জন্মগ্রহণ করব এটাও কিন্তু আমি ঠিক করতে পারি না। তো এটা বলছি না, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, ব্যবসা করো। তো গরিবদের জন্য ব্যবসা করাটা অনেক কঠিন, কারণ এই কঠিন প্রতিযোগিতায় আমি তো নেমেছি, তাই বলছি। তো দেখো, ব্যবসা করো, অবশ্যই করো, আস্তে আস্তে চিন্তা ভাবনাগুলো বদলাও। তো পরিবর্তন আস্তে আস্তে হয়, একবারও তো পরিবর্তন হয় না। আজকে আমি 5-6 বছর ব্যবসা করে হয়তো এই জায়গাটা তৈরি করেছি, তো তোমরাও তৈরি করো। ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে হবে। কিন্তু কিছু কিছু সময় খারাপ লাগে, যে যদি কেউ কারো সাপোর্ট পেতাম ভালো রকম, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যবসাটা আরো ভালো করে করা যেত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, এবং আমার ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।